শুভ সন্ধ্যা বন্ধুরা, গুড ইভিনিং। বুঝেছেন, চলে এলাম। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাইরে এক চোখ বৃষ্টি হয়ে গেল। আর কি বলবো, এমনিতেই সকলেই ভয়ে ভয়ে আছি। কখন বলতে কখন আবার লকডাউন ডেকে ফেলে জানি না। মানে সেই কালো দিনগুলোর কথা মনে করি খালি। কেননা এখানে আমাদের অবস্থা ভালো না, খুব একটা দেখছি, যা শুনতে পাচ্ছি। প্রিয়াকে তাই বলছি, মাস্ক পরে বাইরে বেরো, কারণ এই যে কষ্ট, তার সে কষ্ট বিশাল কষ্ট। যারা ভুগেছে, যারা ওই জায়গা থেকে ফিরে এসেছে, তারাই ঠিক বলতে পারবে। যে অনেকে বলছে, বলে যে আতঙ্কেতেই সব মানুষের এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে। এমন কিছু ওটা নয়, তারা ভুল বলে। এমনি সর্দি কাশিটা অন্য জিনিস, আর এই সর্দি কাশি অন্য জিনিস। বুঝতে পেরেছেন? যারা ওই জায়গাটা থেকে এসেছে তারাই ঠিকঠাক বলতে পারবে। এই যেমন আমি, বুঝেছেন? তাই বলবো, সকল বন্ধুদেরও বলবো, সকলেই সাবধানে থাকুন। ইয়াকেও বলছি, জোর করে তো মাস্ক পরিয়ে বের করাচ্ছি, স্যানিটাইজার দেওয়াচ্ছি। আবার বলছে সবাই হাসবে, এখন তখন সবাই হাসবে এখন। আর যখন কিছু হবে তখন নিজের কি, পর কি, কে কি, সব ভুলে যায়। বুঝেছেন? ভালোবাসার মানুষ বলুন, আপনজন বলুন, প্রিয়জন বলুন, তখন কেউ চেনে না। তখন বললাম তো, আমরা ছাঁকেও তখন ভয় পাবে। এখন হাসছে, হাসুক, মাস্ক পরে দেখি। বুঝেছেন? ভুগে এসছি তো, দেখেও এসছি সব কিছু। প্রিয় মানুষ বলুন, নিজের মানুষ বলুন, আর যাই বলুন, কেউ সাথ দেয় না, তখন কেউ হাতটা চেপে ধরে বলে না আমি আছি। কিন্তু হ্যাঁ, আমি এরম মানুষ পেয়েছি দুজনকে। এক আমার স্বামী, আর এক আমার মেয়ে, যারা আমার হাত ছাড়েনি সেই সময়, শক্ত করে ধরে রেখেছিল। ওদের ভালোবাসাতেই মৃত্যুর মুখ দিয়ে ফিরে এসেছিলাম, এটা সত্যি। তাই মেয়ের কাছেও আমি ঋণী। মেয়ে আমার সন্তান তো, তবুও আমি ওর কাছে ঋণী। আর আমার স্বামীর কাছেও আমি ঋণী। তাই হোক বন্ধুরা, সেগুলো হলো কপাল। কিন্তু এরকম দেখেছি বহুত আপনজন, প্রিয়জন, ভালোবাসার মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে কতজনার থেকে, যেই শুনেছে করোনা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবানের কাছে এই কামনা করি, কারোর যেন কিচ্ছু না হয়, সকলেই যেন সুস্থভাবে জীবনযাপন করে। টাটা বন্ধুরা, বাই।